হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 3.7 ভোল্ট ব্যাটারি একটি চার্জার কিভাবে তৈরি করবেন। আর এই চার্জারটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। আর এই চার্জারটিতে খুব সহজেই কিন্তু এই 3.7 ভোল্ট ব্যাটারিটি লাগাতে পারবেন এবং খুলতে পারবেন। তাহলে চলুন আমরা এই 3.7 ভোল্ট ব্যাটারি চার্জারটি কিভাবে তৈরি করলাম সবকিছু দেখাবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই যন্ত্রটি তৈরি করতে একটি পিভিসি পাইপ নিব, আর ব্যাটারির চেয়ে একটু বাড়তি করে আমরা এই পাইপটি কেটে নিব, যেন আমাদের ব্যাটারিটি এই পাইপের ভিতরে খুব সহজেই আমরা সেট করতে পারি আর এই চার্জারটি তৈরি করতে পারি। আর এই পাইপটি নরম করতে একটু আগুনের সাহায্যে আমরা লাইটারের সাহায্যে কিন্তু এই পাইপটি হিট দিব। আপনারা চাইলে গ্যাসের চুলার সাহায্যেও কিন্তু এই পাইপটি হিট দিতে পারেন। পাইপটি যদি হিট দেন তাহলে কিন্তু পাইপটি নরম হয়ে যাবে এবং কাটতে আপনাদের সহজ হবে। তাহলে চলুন আমরা এই পাইপটি প্রথমে আমরা একবারে সম্পূর্ণ কেটে নেব। আমাদের সম্পূর্ণ পাইপ লাগবে না, অল্প একটু পাইপ হলেই আমাদের এই চার্জারটি তৈরি হয়ে যাবে। পাইপটি কাটা শেষ হলে আমরা এই ব্যাটারির মাপ অনুযায়ী আমরা এই ভিতরে ছোট পাইপটির ভিতরে আমরা ব্যাটারিটি সুন্দর করে বসিয়ে নেব। এই ছোট পাইপের ভিতরে আমরা 3.7 ভোল্ট ব্যাটারির একটি মাপ নেব, যেন আমাদের এই ব্যাটারিটি সুন্দর করে এই পাইপের ভিতরে বসাতে পারি উপর দিয়েই। দুই পাশে আমরা প্রথমে মার্ক করে নিব কাটারের সাহায্যে। তারপর আমরা এই পাইপটি সুন্দর করে কাটব ব্যাটারির মাপ অনুযায়ী। আমরা একটি স্কেল দিয়ে এই পাইপটি আমরা একটু মার্ক করে নেব, যেন আমাদের কাটার সাইজটা খুব সোজা হয়, দেখতে সুন্দর হয়। তাই আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এন্টি কাটারের সাহায্যেই আমরা এই পাইপটি কাটব। পাইপটি কিন্তু আমরা অবশ্যই একটু হিট দিয়ে নেব, নয়তো কিন্তু পাইপটি আপনারা সহজে কাটতে পারবেন না। পাইপটি আগুনের সাহায্যে আমরা হিট দিচ্ছি। হিট দেওয়া শেষ হলে পাইপটি আমরা এন্টি কাটারের সাহায্যেই সুন্দর করে কেটে নেব। পাইপটি যদি হিট না দেন তাহলে কিন্তু এই পাইপটি আপনারা সহজে কাটতে পারবেন না। পাইপটি হিট দেওয়া শেষ। এখন আমরা এই পাইপটি কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিব। পাইপটি কিন্তু খুবই নরম হয়ে গেছে। কাটারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে পাইপটি কেটে যাচ্ছে। অবশ্যই আমরা ব্যাটারির মাপ অনুযায়ী এই পাইপটি কাটবো, নয়তো কিন্তু ব্যাটারিটি ভিতরে দেখতে সুন্দর লাগবে না। যদি গড়টা বড় হয়ে যায় তাহলে ব্যাটারিটা বসাতে দেখতেও সুন্দর লাগবে না, আর যদি ছোট হয় তাহলে কিন্তু ব্যাটারিটা ভিতরে বসবে না। এন্টি কাটারের সাহায্যে আমরা এই পাইপটি সুন্দর করে ব্যাটারির মাপ অনুযায়ী কেটে নিব। পাইপটি সম্পূর্ণ কাটা শেষ হলে আমরা ব্যাটারিটি ভিতরে বসিয়ে দেখব আমাদের ব্যাটারিটি সুন্দরভাবে বসে কিনা। পাইপটি এন্টি কাটারের সাহায্যে কাটার সময় অবশ্যই একটু সতর্কতার সাথে কাটবেন, নয়তো কিন্তু এন্টি কাটার দিয়ে আপনার হাতও কেটে যেতে পারে। অবশ্যই একটু সাবধানে এই পাইপটি কাটবেন। পাইপটি কিন্তু আমার প্রায় কাটা শেষ। পাইপটি কাটা শেষ হলেই আমরা 3.7 ভোল্ট ব্যাটারিটি ভিতরে সেট করে দেখব আমাদের ব্যাটারিটি কি সুন্দরভাবে বসে কিনা। পাইপটি প্রায় কাটা শেষ। এই পাইপটি কাটা শেষ হলেই আমরা পাইপের যে সাইডে একটু অপরিষ্কার রয়েছে এগুলো আমরা সুন্দর করে কাটারের সাহায্যে পরিষ্কার করে নেব, যেন আবার কোনোভাবে এখানে হাত লেগে আবার হাত কেটে না যায়। 3.7 ভোল্ট ব্যাটারিটি ভিতরে লাগালাম, দেখতেই পারছেন ব্যাটারিটি কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এখন এখানে আমরা ইউজ করব একটি টিনের পাত। মূলত এই টিনের পাতটি দিয়েই আমাদের এই ব্যাটারির নেগেটিভ পজিটিভ সংযোগটি ইনপুট হবে। মূলত এই দুইটি পাত দিয়েই আমাদের ব্যাটারিটি কিন্তু চার্জ হবে। প্রথমে আমরা এই টিনটি আমরা একটু সোল্ডারিং করে নেব। এখানে আমরা একটি কেবল ইউজ করব, যেন আমাদের এই টিনের পাতের সাথে সুন্দর করে বসে থাকে। আর এই টিনের পাতটি আমরা গ্লুগানের সাহায্যে ভিতরে বসিয়ে নেব। এই সাইডটি যে আমরা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড। আমরা অবশ্যই নেগেটিভ পজিটিভ লক্ষ্য করে লাগাবো, নয়তো কিন্তু ব্যাটারি চার্জ হবে না।
নেগেটিভ সাইডটি লাগানো শেষ হলে আমরা সুন্দর করে গ্লো গান দিয়ে আমরা ভরে দেব ভিতরের সাইডটি। আবার কোনোভাবে যেন এই টিনের পার্টটি ছুটে না আসে। ব্যাটারিটি লাগালাম, সুন্দরভাবে কিন্তু বসে গেছে। আমরা ভিতরে একটু গ্লোগান গাম দিয়ে দিব যেন আবার এই পার্টটি আবার ছুটে না যায়। এখন এইটির উপরে একটি আমরা লাইটের উপরে যে একটি লাইটের যে হোল্ডার থাকে, হোল্ডারের উপরে এই ধরনের কিন্তু সাদা প্লাস্টিক থাকে। মূলত আমরা এই প্লাস্টিকটি এই পাইপের উপরে ব্যবহার করলাম, দেখতে অনেকটাই সুন্দর লাগবে তাই ব্যবহার করলাম। আপনাদের যদি না থাকে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা পজিটিভ সাইডটি লাগাবো। পজিটিভ সাইডে আমরা একটি ডায়োড লাগিয়ে নিব। ডায়োডের যে পজিটিভ সাইডটি রয়েছে, ডায়োডের পজিটিভ সাইডটি আমরা এই পাতের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিব। আর ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে এটি আমরা বাহিরে রাখব। ডায়োডটি কিন্তু আমাদের এখন লাগানো শেষ। এখন এই ডায়োডটি আমরা মুড়িয়ে টিনের পাতের সাথে লাগিয়ে দিব যেন আমাদের ভিতরে এই টিনের পাতটি বসাতে কোনো রকম সমস্যা না হয়। তাই আমরা এই ডায়োডটি আমরা একটু মুড়িয়ে টিনের পাতের সাথে অ্যাড করে দিলাম। আর আমাদের ডায়োডের যে বাড়তি একটু তার রয়েছে এ তারটা আমরা কেটে দিব। আর ডায়োডের আমরা যে পয়েন্টটি রয়েছে নেগেটিভ পয়েন্টটি এখানে আমরা একটু সোল্ডারিং করে দেব যেন আমাদের এখানে সোল্ডারিং করতে কোনো রকম সমস্যা না হয়, দ্রুত সোল্ডারিং করতে পারি। আর ঠিক ওরকমই আরেকটি লাইটের হোল্ডারের উপরে যে একটি প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটি দিয়েই কিন্তু আমরা এই সাইডটি বরট করব। আর এখানে আমরা একটি চার্জিং সকেট ব্যবহার করব। মূলত এই চার্জিং সকেটটি দিয়েই আমরা এই ব্যাটারিটি চার্জ করতে পারবো মোবাইল চার্জার দিয়ে। সকেটটি লাগানো শেষ। এখন আমরা সকেটের নেগেটিভ পজিটিভ তারটি লাগাবো। এখন আমরা আমাদের চার্জিং সকেটের যে পজিটিভ তারটি রয়েছে এটি আমরা ডায়োডের নেগেটিভ টার্মিনালে সুন্দর করে সোল্ডারিং করে দেব। এবং আমাদের চার্জিং সকেটের যে নেগেটিভ একটি তার রয়েছে ওটি আমরা পরে লাগাবো। এখন এখানে আমরা ব্যবহার করব 1K রেজিস্ট্যান্স আর চার্জ উঠছে কিনা দেখার জন্য একটি এলইডি বাল্ব। আমরা এলইডি বাল্বটির নেগেটিভ সাইডে আমরা রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিলাম 1K রেজিস্ট্যান্স। আর আমাদের যে এলইডি বাল্বটি রয়েছে চার্জিং এলইডি বাল্ব, এটির পজিটিভ সাইডটি আমরা ডায়োডের নেগেটিভ সাইডে সুন্দর করে মুড়িয়ে দেব। আর এখানে বাকি রয়েছে আমাদের এলইডি লাইটের নেগেটিভ সাইড এবং আমাদের চার্জিং সকেটের নেগেটিভ তার এবং ব্যাটারি সংযোগের নেগেটিভ তার। এটি আমরা এই তিনটি তার একসাথে মুড়িয়ে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব যেন আবার কোনোভাবে খুলে না যায়। সোল্ডারিং করা শেষ হলে আমরা এখানে একটি কেবল জয়েন্ট টিউব ব্যবহার করব যেন আমাদের এই রেজিস্ট্যান্সটি এবং এই কেবলটি সুন্দরভাবে গোছানো থাকে। আর এখানে আমরা একটু হিট দিব, তাহলে কিন্তু এই টিউবটি চিকন হয়ে যাবে, তাহলে তারের উপরে সুন্দরভাবে আটকে যাবে। এখন আমরা আমাদের ব্যাটারির পজিটিভ সাইডটি লাগাবো এই পাইপের ভিতরে। টিনের পাটটি যে রয়েছে এখানে আমরা সুন্দর করে গ্লোগানের সাহায্যে ভিতরে বসিয়ে দিব ব্যাটারির মাপ অনুযায়ী। ব্যাটারিটি যেন ভিতরে সুন্দর করে বসে ওই মাপ অনুযায়ী অবশ্যই আপনারা এই ভিতরে টিনের পাটটি লাগাবেন। আর এখানে আমরা চার্জিং ইন্ডিকেটরটি আমাদের এই পিভিসি পাইপের সাইডটি সুন্দর করে বসিয়ে দেব এবং আমরা এই ক্যাপটি সুন্দর করে লাগিয়ে দেব। এখন কিন্তু আমাদের এই চার্জারটি সম্পূর্ণ তৈরি করা শেষ। এখন আমরা এই চার্জারটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো আমাদের চার্জারটি কীরকম কাজ করে। আর চার্জারটি টেস্ট করার আগে আমরা দুই পাশে মার্ক করে নেব পজিটিভ নেগেটিভ, যেন আমাদের বুঝতে সহজ হয় কোন সাইড পজিটিভ আর কোন সাইড নেগেটিভ, তাহলে আমাদের ব্যাটারিটি সুন্দরভাবে বসাতে পারবো। দেখতেই পারছেন ব্যাটারিটি কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা এটি চার্জারের মাধ্যমে টেস্ট করব যে আমাদের ব্যাটারিটি চার্জ ওঠে কিনা।
দেখতেই পারছেন চার্জিং ইন্ডিকেটরটি কিন্তু জ্বলছে, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। ভিডিওটি কেমন হলো প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাবেন। আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের পেজের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।